আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। এই তো আজ মেয়ের প্রথম পরীক্ষা, প্রথম বার্ষিকী, তাই মেয়েকে নিয়ে চলে যাচ্ছি মেয়ের মাদ্রাসাতে। এই তো যাওয়ার সময় একটা ব্লগ করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এই তো দেখেন আমার মেয়ে আমার আগে আগে দৌড় দিয়ে চলে যাচ্ছে, যে ওর পরীক্ষা তার জন্য। এই তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মেয়ের মাদ্রাসা। আমার বাসা থেকে প্রায় 10 মিনিটের পথ। দেখেন আজকের প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। আজকে একটু রৌদ্রোজ্জ্বল হচ্ছে, আর আকাশটা অনেক সুন্দর, সাদা সাদা মেঘ উপরে, তার উপরে নীল আসমান। এই তো দেখেন আমাদের বাসার সামনে একটা বাড়ি হচ্ছে, সেখানে কাজ চলতেছে বাড়ির। তো যাই হোক, এই তো দেখেন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আমি অনেক পিছনে পড়ে গেছি, আমার মেয়ে সামনে চলে যাচ্ছে। তো দেখেন এই তো রাস্তার সংস্কারের কাজ চলতেছে, চারপাশে একদম ইট বালুতে সব কিছুতে একদম ভরপুর। আর সেখানে মানে হাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছে সবাইরে, যারা এখান দিয়ে হেঁটে যাচ্ছে সবারই কষ্ট হচ্ছে। এখানে তো কোনো যানবাহন যেতে পারছে না, তাই এই রাস্তাটা বন্ধ হয়ে আছে। এই তো দেখেন আমার মেয়ে যে ওই ইটার উপরে হাঁটতে পারতেছে না, তার জন্য সে নিচ দিয়ে, তো তারা যখন নিচ থেকে বেজ ডালা দিয়ে উঠেছে সেগুলো দিয়ে হেঁটে চলতেছে। তো আমিও মেয়ের সাথে সাথে হাঁটতেছি। এই তো মেয়ের আজকে পরীক্ষা, যাই হোক আলহামদুলিল্লাহ প্রিপারেশান নিয়ে যাচ্ছে। তো এখন এই তো দেখেন রাস্তার কি অবস্থা। এই রাস্তাটা দিয়ে একা একা যেতে পারবে না, তার জন্য আমি নিয়ে যাচ্ছি। আর ওর পরীক্ষা, তার জন্য ফিস বেতন দিতে হবে। এবং আর মেয়েকে আগেও আমি সবসময় নিয়ে যেতাম, এখন যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তার জন্য এখন কমে নেই, এখন ওকে একা একা দিই, মাঝে মধ্যে আবার আমি নিয়ে যাই। তো এই তো ফাইনালি মেয়েকে নিয়ে চলে আসতেছি মেয়ের মাদ্রাসার কাছে। তো এই ফাঁকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো ধন্যবাদ বন্ধুরা। এই তো দেখেন আমার মেয়ে মাদ্রাসার ভিতরে ঢুকে গেছে, আমি ওর পিছনে আছি, পিছন থেকে ভিডিও করে নিচ্ছি। মাদ্রাসাতে ঢুকে আমি দেখছি যে মাদ্রাসার কাজ চলতেছে। আমি আজ অনেক দিন আসি নাই এই মাদ্রাসাতে, তো এখন এসে দেখতেছি যে এখানে দোতলা ভবনের কাজ চলতেছে। তো যাই হোক, লোকেরা কাজ করতেছে, চারপাশে লোকজন বা সব মিলে যায়। এই তো দেখেন ফাইনালি এখানে আমার মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য বসে গেছে। এখানে আরও অনেক বাচ্চারা আছে, সবাই মিলে পরীক্ষা দিচ্ছে। এটা মাদ্রাসা, তার জন্য তারা নিচে বসে পরীক্ষা দেয় এভাবে। এখানে আমার মতো আরও অনেক গার্জিয়ান এসেছে তাদের বাচ্চাদেরকে মানে দেখার জন্য বা ফিস বেতন দেবে তার জন্য, এই আর কি। এভাবে যদি গার্জিয়ানেরা বাচ্চাদের সাথে আসে তাহলে অনেকটাই ভালো হয়, বা বাচ্চাদের খোঁজ খবর নেওয়া যায়। তো এই তো বন্ধুরা দেখেন আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমি বাইরে থেকে ভিডিও করতেছি। এই তো আপনারা একটু দেখতে থাকেন। আসলে পরীক্ষার হলের ভেতরে কারেন্ট ছিল না, তার জন্য অন্ধকার, ভিডিওটি একটু অন্ধকার অন্ধকার আসছে, প্লিজ আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে নেবেন। এই তো আমি মেয়ের ফিস বেতন দেব, তার জন্যে এই তো এখানে হুজুরদেরকে দেখতেছি। দুটো বাচ্চা এখানে বসে আছে, এগুলো হলো শিশু জামাতের, এগুলোর কোনো এখন পরীক্ষা নাই, তার জন্য বসে আছে এরা। এই তো আমি মেয়ের ফাইনালি ফিস বেতন দিয়ে ফেলছি। তো এখন হুজুর আমাকে কার্ড দিয়ে দিল, তো ভাবতেছি যাক, দিয়ে যেহেতু দিয়েছে এখন চলে আসবো। ছোটো বাচ্চা রেখে গেছি বাসায়, তার জন্য আজকে আর থাকলাম না মেয়ের সাথে। এই তো আমি বাসায় চলে যাব, তার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বের হয়ে যাচ্ছি। আর এই মাদ্রাসাতে একটা বড় অনেক সুন্দর একটা মসজিদ আছে,
আসলে অনেক সুন্দর করেছে মসজিদটা। আগে এত সুন্দর ছিল না, এখন বাইরে থেকে টাইলসের কাজ করা হয়েছে, ভিতরেও আরও অনেক উন্নত মানের মানে অনেক কিছু দিয়ে সাজিয়ে গুজিয়ে রেখেছে ভিতরে। আর এই মাদ্রাসার গেটটাও আগে ছিল না, আমি যখন আসছি তখন আমি দেখি নাই, এখন দেখতেছি আজকে দেখতেছি যে অনেক সুন্দর একটা এসএসের একটা বড় করে একটা গেট তৈরি করে রাখছে, আবার উপর ব্যানার দিয়ে রাখছে। যাই হোক, সব মিলিয়ে মাদ্রাসার পরিবেশটা অনেক সুন্দর লাগছে, ভালো লাগতেছে, দেখে অনেক ভালো লাগছে। আসলে মেয়েকে মাদ্রাসায় পড়াবার উদ্দেশ্য সবারই ছিল, তার জন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছি। এটা হলো একটা নুরানি মাদ্রাসা, আর ইনশাল্লাহ মেয়েকে সামনের বছর থেকে একটা মহিলা মাদ্রাসা দিয়ে দেব, সে নিয়তটা আছে, আল্লাহ যদি আশা পূর্ণ করে ওকে দিয়ে দেব। এই তো দেখেন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, এটা উত্তর অর্জুনতলা নুরানি হাফেজিয়া মাদ্রাসা। তো এই তো চলে আসতেছি আমি বাড়ির উদ্দেশ্যে। তো দেখতেছি রাস্তার দুই ধারে অনেক লোকে মনে হয় কিছু সবজি করে রাখছে রাস্তার পাশে। এগুলা এই তো এখানে অনেকগুলা মানে সবজি গাছ, এগুলাতে দেখতেছি ফুল আসছে এবং সবজি ধরতেছে। তো যাই হোক, সব দিকের একটু ভিডিও করে নিলাম, ভালো লাগতেছে, সবুজ আর সবুজ চারদিকেই। এই তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে তো আমাদের এখানে রাস্তাটা এমন মানে ভাঙা, যে এটাতে আসলে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। একটা মামাই তো দেখেন এখানে যে এই মামাটা ফেরি করে, মামাটা মানে জানে না যে এই রোডটার এই অবস্থা, তার জন্য উনি ওনার মালগুলা নিয়ে চলে আসছে এখানে। এখন এসে তো উনি অনেকটাই বিপদে পড়েছে, আর উনি দেখতেছে যে ওনার যে এটা ওনার যে গাড়িটা এটা হাঁটতেছেও না, ওনার অনেক কষ্ট হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।